চাঁপাইনবাবগঞ্জের সুমিষ্ট আম বাজারে আসতে এখনও অপেক্ষা করতে হবে অন্তত ৩ সপ্তাহ। তবে তার আগেই জেলার শিবগঞ্জের কানসার স্টেডিয়ামে হয়ে গেল দিনব্যাপী আম সম্মেলন। প্রথমবারের মতো এই আয়োজনে অংশ নেয় দেশের ৪৪টি জেলার প্রায় ৩৫০ আম চাষি, উদ্যোক্তা, রপ্তানিকারক, গবেষক ও অনলাইন অফলাইন ব্যবসায়ীরা। মঙ্গলবার সকালে আম সম্মেলনের উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক আব্দুস সামাদ। পরে আলোচনা হয় আম রপ্তানি, বাজারজাতকরণ, পরিবহন, সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণের নানা সমস্যা ও সমাধান নিয়ে। ব্যতিক্রমী এ আয়োজনে এসে উৎফুল্ল অংশগ্রহণকারীরা। আমরা মার্কেটিং সম্বন্ধে জানতে পারছি, আমরা এখানে কোন কুরিয়ার কস্ট কেমন হবে আমরা এটা ধারণা পাইছি। আম কিন্তু খুব অল্প সময় আমরা পাই, সারা বছর কিন্তু আমাদেরকে অপেক্ষা করে থাকতে হয়। আর আম কিন্তু খুব লোভনীয় একটা খাবার, যেটা পছন্দ করেন এরকম কিন্তু মানুষ নাই। তো আমটা যদি আমরা একটু দীর্ঘমেয়াদী করতে পারি, বা আমটা যদি এই যে ১-১.৫-২ মাস থাকছে, এটা যদি আরও বেশি দিন সংরক্ষণ করা যায়, বা আমের আধুনিক চাষ পদ্ধতি যদি নিয়ে আসা যায়। সব উদ্যোক্তারা একসাথে হয়েছে, মিলিত হয়েছে একসাথে, এবং সবার নেটওয়ার্কিংটা আরও সুন্দর হবে এবং ডেভেলপ হবে। এবং আমরা যে জিনিসটা নিরাপদ খাদ্যটা মানে কাস্টমারের বাসায় পৌঁছায় দেওয়ার জন্য যেটা আমরা চাচ্ছি, সেটা হচ্ছে আরও সুন্দর এবং সহজ হবে আমাদের জন্য। বেজালাম বা আমাদের কেমিক্যাল ফরমালিন মিশিয়ে আমাদেরকে বা আমাদের বাচ্চাদেরকে ক্ষতি করতে হতো। আমরা ওই সিন্ডিকেটটা ভাঙার জন্য মূলত আমরা অনলাইন ব্যবসায়ী একত্রিত হয়ে আমরা অনলাইন আমটাকে সরাসরি গাছ থেকে পেড়ে আমরা বাগান থেকে আমরা সরাসরি ভোক্তার কাস্টমারের বাসা পৌঁছানোর জন্য আমরা এই উদ্যোগটা নিয়েছি। এখানে অনেক আমের চাষি যারা তারা এখানে উপস্থিত আছেন, আজকে আমের বাগানের মালিক যারা তারা আছেন, আমি এখানে একটা কন্ট্যাক্ট করে যাব, তারা যেন অরিজিনাল একদম নিজের গাছ থেকে আমটি পেরে আমাকে যেন সরবরাহ করতে পারে। সারা বছর যদি আমরা ওই বাই প্রোডাক্ট তৈরি করতে পারি, তাহলে সেটার চাহিদা এবং সেটার প্রতি যে ভালোবাসা, এটা আমরা ধরে রাখতে পারবো। যে সমস্ত সমস্যা আছে আমাদের আম সেক্টরে, সেগুলো থেকে যদি আমরা উত্তরণ করতে পারি, যেহেতু আম একটা বিপুল সম্ভাবনাময় সেক্টর। চাঁপাইনবাবগঞ্জ আমের রাজধানী এবং দেশের 1/3 আম যেহেতু এই জেলায় উৎপাদন হয়, এবং মানুষজন আরও জানতে পারবে। এবং আপনারা জানেন যে আমরা দেশ পেরিয়ে কিন্তু বিভিন্ন গণ্ডি এবং বাধা পেরিয়ে কিন্তু বিদেশে রপ্তানি করছি। সব মিলিয়ে আম সম্মেলন প্রতি বছরই হওয়া দরকার। আর এই যে মত বিনিময় হচ্ছে একে অপরকে, এবং একটা সম্পর্ক বিল্ড আপ হচ্ছে, এটা আমাদের চাঁপাইনবাবগঞ্জবাসীর জন্য গর্বের বিষয়। উন্নত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে উৎপাদন বাড়ানো এবং নিরাপদ আম সরবরাহ করাই এই সম্মেলনের মূল লক্ষ্য বলে জানান আয়োজকরা। আম সেক্টরের সমগ্র বাংলাদেশে যারা আম সংশ্লিষ্ট যতগুলো স্টেক হোল্ডার বা অ্যাক্টর আছে, তাদেরকে একটা প্ল্যাটফর্মে বা একটা আমব্রেলার নিচে নিয়ে আসার জন্য এটি মহতি উদ্যোগ গ্রহণ করেছি। সত্যিকার আম ব্যবসায়ীরা এবং আম চাষিরা মূল্য পাচ্ছে না, এবং প্রতি বছর আমের উপরে এই যে বিভিন্ন আমাদের ওষুধপত্র এবং গাছ আমকে সংরক্ষণ করার জন্য, আমকে প্রক্রিয়াজাত করার জন্য আমাদের যে খরচ, সেই খরচ হিসাবে আমাদের আম ব্যবসায়ীরা কিন্তু অরিজিনাল মূল্য পাচ্ছে না। বাংলাদেশ থেকে প্রায় 40-এরও বেশি জেলা থেকে বিভিন্ন অনলাইন যারা ব্যবসা করে তারা এখানে চলে যাচ্ছেন। তো তাদের সাথে আম যারা উৎপাদন করে তাদের সাথে একটা লিঙ্কেজ তৈরি করা হলো। তারা তাদের আমের প্রোডাকশন কিভাবে করে, কোয়ালিটি মেনটেন করে কিভাবে আমগুলো উৎপাদন করতেছে, এটা তারা পারস্পরিক যে বোঝাপড়া সেটি হলো। চলতি মৌসুমে জেলায় 37,504 হেক্টর জমিতে 3,86,000 মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ।